বিসমিল্লাহির রহমানির রহিম। ইটেক প্রশিক্ষণ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি এরকম একটা ফাইল সফট কপি আপনাদেরকে দেওয়া হয়েছে। এরকম একটা ফ্লোর প্ল্যান সাপোজ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার করে থাকবে এবং অথবা আপনি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে করতে পারবেন। মূলত ফ্লোর প্ল্যান এবং 3D এটা আর্কিটেক্ট করে থাকে, আর সিভিল ইঞ্জিনিয়ারও করে থাকে। ফ্লোর প্ল্যান করে আর 3Dও করে থাকে। এরকম ফ্লোর প্ল্যান করার পরে আপনি জাস্ট শুধু সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কলামগুলো বসাবেন। কলামগুলো এমনভাবে বসাবেন যাতে কলামগুলো রুমের মধ্যে না পড়ে, ঠিক আছে? আর কলামগুলো থেকে আমাদের ক্যান্টিলিভার হিসেবে স্ল্যাবগুলো মিনিমাম আমরা 4 ফিট 5 ফিট সর্বোচ্চ যাইতে পারি। আর বিয়ের মিসিতে আমাদের বলা হয়েছে 3.5 ফিট যেতে পারবো। তা আমরা সর্বোচ্চ যাইতে পারবো আমরা 5 ফিট। বাংলাদেশের ক্ষেত্রে আমরা 5 ফিট দিয়ে থাকি। আর এটারও ইকোনমিক ডিজাইন আছে। আর কলামগুলো এমন ভাবে আমরা মানে পিলারে বসাবো, সেটিং করব, যাতে আমাদের কলামগুলো বিমগুলো কলাম কানেক্টেড হয়। যেমন আমি একটা বিম এই এই দিক দিয়ে যদি আমি বিমটা আঁকি, তাহলে প্রতিটা কলামকে কিন্তু এটা ধরতেছে। আর একটা বিমের উপর আর একটা বিম যেন না পড়ে, এইভাবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ। তারপরেও যদি আমাদের বিম যদি আর একটা বিমের উপর পড়ে, সেটা পড়তে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে বিমের উপর পড়বে সেই বিমটা আমাদের শর্ট হতে হবে। সাপোজ আমি যদি এইখানে একটা বিম আছে, এখন এই কলামটা আমার এইখানে না হয়, যদি আমার কলামটা এইখানে হয়, কোনো কারণে এরকম দেওয়াও লাগতে পারে, ঠিক আছে? মানে ফ্লোর প্ল্যানের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে আমাদের কলামটা এইখানে আমরা দিতে পারতেছি না, কলামটা দেওয়া লাগতেছে এইখানে। তাহলে আমাদের বিম কিভাবে কি করব, ড্র করব, কিন্তু এইভাবে এই বিমের উপর এসে পড়তেছে। তাহলে এই বিমটা যদি এই বিমের উপর পড়ে, এই বিমের লোড কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ সিম্পল ভাবে আপনি বোঝার চেষ্টা করেন, যেমন একজন মানুষের উপর যদি আর একজন মানুষ মানে ভর করে, তাহলে যে মানুষের উপর ভর করবে তার কিন্তু লোড বেড়ে যাবে। ঠিক সেম ভাবে যদি একটা বিম আর একটা বিমের উপর পড়বে, যে বিমের উপর যা পড়বে সেই বিমের কিন্তু লোড বেড়ে যাবে। মিউট করে সবাই। আচ্ছা, এখন আমাদের কাজ হবে কি, আমাদের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাজ হবে যে কলাম টু বিমগুলো কলাম কানেক্টেড করার। আর যদি কোনো কারণে না করতে পারি, তাহলে আমরা যে বিমের উপর পড়বে, সাপোজ এই বিমের উপর যদি কলাম এইখানে আমি দিতে পারতেছি না, আমার এই কলামটা এইখানে কোনো কারণে আমি দিতে পারতেছি না, ডিস্টেন্স রাখার একটু বেশি, তাহলে কিন্তু আমাদের এই কলামটা কিন্তু লেন্থ বেশি হয়ে যাচ্ছে। তাহলে এত লেন্থে কিন্তু আমরা রাখবো না। কারণ যে এই এই বিমটা যদি আমরা সরাসরি এই বিমের উপর ড্র করি, তাহলে এই বিমটা বুঝতে পারতেছি এমনিতেই ফেল করবে। কারণ এই বিমের লেন্থ এমনিতেই বড়, তারপরে আর একটা বিম এসে এই বিমের উপর পড়তেছে, তাহলে এই বিমটা তো এমনিতেই ফেল করবে আমার। সর্বোচ্চ আমরা আর একটা কাজ করতে পারবো কি, এইখানে আর একটা কলাম দিয়ে দিতে পারবো। তাহলে এই বিমটার লেন্থটা আমাদের কম রাখতে হবে যদি এই বিমটা এই বিমের উপর এসে পড়ে। আচ্ছা, আমরা প্রথমে কলামগুলো সেট করে নিছি। কলামগুলো এমনভাবে সেট করছি যাতে আমার বিমগুলো প্রতিটা কলামকে কানেক্ট করে। তারপরে এখন কলামগুলোকে আমরা সিলেক্ট করব। যে কোনো একটাকে ক্লিক করে এইখানে লেয়ার আইসোলেট, আইসোলেটে আমরা ক্লিক করব। সরি, এটা লেয়ারে নেওয়া নাই। তাহলে আমরা একটা একটা করে আমাদের এটাকে সিলেক্ট করতে হবে, লেয়ারে নেওয়া নাই। আচ্ছা, একটা একটা করে আমরা সিলেক্ট করলাম। প্রতিটা কলামকে আমরা সিলেক্ট করবো এখান থেকে। আর কলামগুলো এমন ভাবে বসাবো
যেমন বিমগুলো ডিস্টেন্স যেন আমাদের সর্বোচ্চ ডিস্টেন্স 25 ফিটের মধ্যে থাকে, আর আমরা চেষ্টা করব 20 ফিটের মধ্যে রাখার। যদি তা না পারি সর্বোচ্চ 25 ফিট রাখবো। এটার কারণ আছে, এই কারণটা আমি ব্যাখ্যা করতেছি। আগে কলামগুলো একটু সিলেক্ট করে নেই। প্রতিটা কলামকে আমরা সিলেক্ট করে নিলাম। লেয়ারে কাজ না করার ফলে এটা সময় লাগতেছে। আচ্ছা, প্রতিটা কলামকে আমরা সিলেক্ট করে নিছি। নেওয়ার পরে এখন বাউন্ডারি ওয়ালটাও আমরা সিলেক্ট করে নিলাম। এখান থেকে এই যে পলি লাইনটা আছে, একটা পলি লাইন টানছি, মানে সিলাবের আউটলাইন, সিলাবের আউটলাইনে একটা পলি লাইন টানছি পিএল ইন্টার দিয়ে। এটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এটাকে আমরা কপি করলাম। কপি করে আলাদা করলাম, এটাকে সম্পূর্ণ আলাদা করে রাখলাম। এখন আমার বিমগুলো সর্বোচ্চ ডিস্টেন্স আমি বলছি 15 থেকে 25 ফিটের মধ্যে রাখবো। কেন রাখবো, এটার একটা ব্যাখ্যা আছে। কারণ আমার বিমের টেপ আমরা সর্বোচ্চ 24 ফিট 24 ইঞ্চি দিতে পারবো। 24 ইঞ্চির বেশি যদি দেয় তাহলে ফ্লোর হাইট কিন্তু আমাদের বাড়াইতে হবে। ফ্লোর টু ফ্লোর আমরা হাইট রাখি 10 ফিট। তাহলে 10 ফিটের মধ্যে আমাদের যদি 24 ইঞ্চি চলে যায়, 2 ফিট চলে যায়, তাহলে 8 ফিট কিন্তু ক্লিয়ার থাকে। আর আমরা যদি 2 ফিটেরও বেশি নিয়ে যাই, সাপোজ 2.5 ফিট যদি 30 ইঞ্চি বিম নেই, তাহলে কিন্তু আমাদের ফ্লোর হাইট খুবই কমে যাচ্ছে, 7.5 ফিট থাকতেছে। তাই আমরা 24 ইঞ্চির বেশি যাব না, 24 ফিটের বেশি যাব না। প্রতিটা কলাম আমরা 24 ফিটের বেশি যাব না। কলামগুলো এমন ভাবে ই করবো, ড্র করবো, যেন 24 ফিটে সেটিং করবো এমন ভাবে যাতে 24 ফিটের বেশি না যায়। আর কলাম বিমের সূত্র আছে আমাদের L/16। স্ট্রাকচারাল অ্যানালাইসিস বইতে বলা আছে L/16, কিন্তু বিমের ডেপথ নির্ণয় করার সূত্র। সাপোজ এইখানে আমাদের 16 ফিট আছে, 16 ফিট 5 ইঞ্চি আছে। এটাকে আমরা 16.5 ইন্টু দিলাম 12, কারণ এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে গেলাম, সমান সমান দিলাম। এটাকে ভাগ দিলাম 16, 16 দিয়ে ভাগ দিলে 12 ইঞ্চি ডেপ্থ আসে। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে আমি যত ডিজাইন করছি, তার অভিজ্ঞতার ক্ষেত্রে এইটা বিমের ডিপ সর্বোচ্চ দিতে হবে 16 ইঞ্চি। 16 ফিট যদি কলাম টু কলাম ডিস্টেন্স থাকে, তাহলে ডেপও আমার 16 ইঞ্চি দিতে হবে। না হলে এই বিমটা ফেল করার সম্ভাবনা থাকবে বেশি। আমার অ্যানালাইসিস সূত্র অনুযায়ী বলতেছে 12 ইঞ্চি দিলেও ওকে, কিন্তু আমাদের দিতে হবে 16 ইঞ্চি। যতটুকু ডিস্টেন্স থাকবে ততটুকুই আমরা ইটিএফসে দেব। দেওয়ার পরে দেখবো আমরা ফেল আসে কিনা। আচ্ছা, এইখান থেকে এটাকে আমরা একটু কপি করে বাইরে রাখি, এটাকে কেটে দিই। আচ্ছা, এখন আমরা শুধু গ্রিড লাইন তৈরি করব। গ্রিড লাইন তৈরি করার জন্য আমরা এখানে ড্রতে যাব। এখানে কনস্ট্রাকশন লাইন, এই মিডল পজিশন বরাবর একটা লাইন আমরা ড্র করলাম। এটার একটা কালার দিয়ে দিলাম, এটার যে কোনো একটা কালার দিয়ে দিই আমরা। আচ্ছা, একটা কনস্ট্রাকশন লাইন ড্র করলাম, এটাকে আমরা কপি করলাম। কপি করলাম, কপি করে প্রতিটাতে আমরা সেট করলাম। গ্রিড লাইনের কাজ কি? গ্রিড লাইনের কাজ হলো আমাদের প্রতিটা ডাইমেনশন চেক করার জন্য, যে সেন্টারে আমাদের কলামগুলো বসছে কিনা। কলামগুলো ডাইমেনশন চেক করার জন্য আমরা গ্রিড লাইন দিয়ে থাকি। আচ্ছা, প্রতিটা এইদিকে কিন্তু প্রতিটা কলামকে কলামের ডাইমেনশন কিন্তু আমরা দিতে পারবো। এখন ভার্টিক্যাল একটা আমরা লাইন ড্র করি, যে কোনো লাইন ড্র করি, এটাকে এটার সাথে ম্যাচ করে দেই।
ম্যাচ করে দিলাম। তারপর এটাকে আবার কপি করলাম, মানে মাঝ বরাবর একটা করে লাইন ড্র করতেছি। এটাকে কপি করে এটার মিডলে বসাইলাম, তারপরে এটার মিডলে বসাই। আচ্ছা, এখন আমরা এই পাশে যে কোনো একটা লাইন ড্র করি। লাইন ড্র করে টি আর ডবল এন্টার টিম করে এগুলো লাইনগুলো আমরা ডিলিট করে দেই, টিম করে দেই। এই লাইনগুলো ডিলিট করি, এই লাইনগুলো ডিলিট করে দেই। এখন এই পাশের লাইনটা আমরা ডিলিট করে দিই। এখন আমরা গিড নাম্বার গুলো দিয়ে দেবো। গিড নাম্বার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? টি ইন্টার, এইখানে ক্লিক করব আমরা, যে কোনো এক জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা লিখবো এ। লিখলাম, এটা ছোট হয়ে গেছে, এটাকে আমরা সিলেক্ট করলাম, SC, ইন্টার দিলাম। এটাকে আস্তে আস্তে বড় করব। আচ্ছা, একবারে ছোট হয়ে গেছে। আর ইন্টার দিলাম। এখানে আমরা লিখবো এ, ক্যাপিটাল লেটার দিলাম। এইখানে আমরা মানটা চেঞ্জ করে দিলাম, 10 ইঞ্চি দিলাম। আচ্ছা, এইখান থেকে যে কোনো একটা মান নেই, এটা দেখাইতে সময় লাগবে। এইখান থেকে যে কোনো একটা মান নিলাম, দেওয়ার পরে এটার উপর ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের এটা এডিট হবে। এইখানে আমরা লিখলাম এ। এটাকে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা সার্কেল দিয়ে দেবো। এটার মিডলে ক্লিক করে একটা সার্কেল দিয়ে দিলাম। এই কালারের সাথে এটা ম্যাচ করে দেবো, MA, ইন্টার। এটা ক্লিক করলাম, তারপরে এই সার্কেলটাকে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাদের এখানে একটা গিড নাম্বার ডো হলো। এখন এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব। কপিতে ক্লিক করে তার প্রতিটাতে আমরা বসাই দিলাম। এটা আমরা কপি করলাম। কপি করে এই পাশে এই সাইডে ক্লিক করলাম। কপি করে এই সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রতিটাতে আমরা এখানে বসাই দেব। গিড নম্বর মানে নাম্বার শনাক্ত করবো আর কি। এইখানে ABC, তারপরে এখানে বি দিতে হবে, CDEF। তাহলে আমরা ED, ইন্টার দিলাম। তারপরে এটার উপর লেখার উপর ক্লিক করলাম। এইখানে আমরা বি নাম্বারটা লিখলাম। এইখানে লিখলাম সি। এইখানে লিখলাম ডি। তারপরে এইখানে লিখলাম ই। তারপরে এখানে লিখলাম আমি এফ। ডির পরে মনে হয় আরেকটা গ্রিড হবে, আরেকটা কলাম আছে। না, বির পরে তো কলাম নাই। ABCD। ও, এদের ডি, এখানে। ডির হ্যাঁ হ্যাঁ, পরে। এখানে এখানে কলাম আছে একটা। হ্যাঁ, ই। এটা উপরে আমরা লিখলাম এফ। এটা লিখলাম জি। আচ্ছা, এদিকে আমরা ABCD লিখবো। তারপরে এদিকে আমরা নিচ থেকে লিখবো, নিচ থেকে উপর দিকে লিখবো, কারণ ই ট্যাক্সে আমরা যেভাবে শনাক্ত হয় সেভাবে আমরা টেক্সট গুলো লিখে দেবো। তাহলে এখানে আমরা লিখলাম ওয়ান। ওয়ান লিখলাম। এইখানে লিখলাম টু। এইখানে লিখলাম থ্রি। এইখানে ফোর। এইখানে ফাইভ। এইখানে সিক্স। এইখানে সেভেন।
এইট, এটা আমাদের নাইন। আচ্ছা, দেখি কোন কলামকে আমরা বাদ দিয়েছি কিনা। আমরা নাইন দিছি, এইট, সেভেন, সিক্স, তারপরে আমরা এটা ফাইভ, ফোর, থ্রি, টু, ওয়ান। আমাদের কিন্তু নাম দেওয়া শেষ। এটাকে আমরা সিলেক্ট করে এস দিয়ে একটু কাছাকাছি নিয়ে যাই। আচ্ছা, এগুলোকে সিলেক্ট করে এস ক্লিক করে আমি এন্টার দিলে একটু হয়ে যাবে। তারপরে এই পাশের সংখ্যাগুলোকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মিরর করে দেব। এখানে মিরর ক্লিক করে আমরা এটার মিডল পজিশনে আমরা ক্লিক করব। মিডল পজিশনে ক্লিক করলে আমাদের মিরর হয়ে যাবে। তারপরে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মিরর ক্লিক করব, এটাকে আমরা মিরর করে দিলাম। এখন ডাইমেনশন নামগুলো আমরা জাস্ট এখানে বসাই দেব। ডাইমেনশনের নাম্বারটা আমরা চেঞ্জ করে আসি। সবগুলা কি কলামের মিডলেই হবে, গ্রিড লাইন? না, গ্রিড লাইনে আপনার মিডলেও হতে পারে, সাইডেও হতে পারে, এটা সমস্যা নাই। জাস্ট কলামগুলোর ডাইমেনশনটা কতটুকু দূরত্বে আছে সেটা চেক দেওয়ার জন্য আর কি এই গ্রিড লাইন। এখানে ডি ইন্টার দিই, ডি ইন্টার দিয়ে মডিফাই গেলাম। এটার আমরা টেক্সটটা চেঞ্জ করে আসি। টেক্সটটা আমরা 15 ইঞ্চি দিই। আচ্ছা, এইখান থেকে আমরা প্রতিটারই আমরা গ্রিড লাইন আপনার সাইডেও পড়তে পারে, মিডলেও পড়তে পারে, এটা সমস্যা নেই। জাস্ট প্রতিটা কলামকে আমরা ধরলেই হবে। মিডলে বসাইছি এই জন্য কারণ ইটের সফটওয়্যার আবার মিডলে দিলে সবচেয়ে সুবিধা। সাইডে দিলে ওইটা অনেক সময় সমস্যা হয়, সিলাপ টিলাপ ড্র করতে সমস্যা হয়। কলামগুলো আমরা সবসময় মিডলে বসাই তো। আচ্ছা, ডাইমেনশন আমরা কিন্তু দেওয়া শেষ। এইখান থেকে আমরা 9টা গ্রিড লাইন আছে, আর এইখান থেকে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা গ্রিড লাইন আছে। টেক্সট গুলো আর একটু বড় করে দিই, ডি ইন্টার। আচ্ছা, দরকার নেই। আমরা এখন ইট্যাব সফটওয়্যারে চলে যাব। ইট্যাব সফটওয়্যারকে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে আসে আমাদের রান অ্যাডমিনিস্ট্রেশন, এটার উপরে ক্লিক করব। তারপরে আমরা ইয়েস দেব। সরাসরি আমরা ওপেন করতে পারি ইট্যাব সফটওয়্যারে, কিন্তু আমরা রান অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে ক্লিক করে আমরা যদি ওপেন করি তাহলে আমাদের ইট্যাব সফটওয়্যার কোনো সময় হ্যাং করবে না, কোনো ঝামেলা করবে না। এটা ভারী সফটওয়্যার তো। তারপরে এটার উপর আমরা এরকম একটা অপশন আসবে। অপশন আসার পরে আমার যদি প্রিভিয়াস ফাইলে কাজ করা থাকে তাহলে এরকম আসবে। এখানে আমরা ফাইলে ক্লিক করব। আর প্রিভিয়াস ফাইল যদি ওপেন করতে চাই, এই ওপেনে ক্লিক করে এইখান থেকে প্রিভিয়াস ফাইলটা সিলেক্ট করে ওপেন ক্লিক করলেই চলে আসবে। কিন্তু আমরা যেহেতু নতুন ফাইলে কাজ করব, তাই আমরা ফাইলের উপর ক্লিক করলাম। এইখানে নিউ মডেল আছে, নিউ মডেলের উপরে ক্লিক করব। নিউ মডেলে ক্লিক করার পরে ইট্যাবস 2016 আমাদের অটোমেটিক এখানে সবকিছু সেট আপ করা আছে। এখানে ইউএস কাস্টমারি আছে, এখানে ডিজাইন বুকের কোড নাম্বার দেওয়া আছে, যে কংক্রিট ডিজাইন কোড আমার এসিআই 318, আর স্টিল ডিজাইন কোড আমাদের AISC 360। আমরা এই কোড ধরেই কাজ করব, তাই এখানে কোনো চেঞ্জ করব না। আর যদি চেঞ্জ করতে চাই, ইউজ বয়েলিং সেটিং উইথ, এটার উপর ক্লিক করে এখান থেকে আমরা কোড নাম্বারটা সেট করে নেব। যেহেতু সরাসরি আমাদের এখানে বিএনবিসি দেওয়া নাই, সেজন্য আমরা এসসিআই 318 এই কোডটা বিএনবিসির সাথে মিলে যায়, সেজন্য এই কোডটা আমরা সিলেক্ট করে রাখবো। তারপরে এটাকে আমরা যা আছে তাই থাকবে, এখানে কোনো চেঞ্জ করব না। এটাকে ওকে দেব।
ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডাইরেকশন, এক্স ডাইরেকশন বরাবর কয়টা আমাদের নাম্বার কয়টা আছে গ্রিড লাইন, এক্স ডাইরেকশন কোনটা আর ওয়াই ডাইরেকশন কোনটা, এটা আমাদের এক্স ডাইরেকশন এই বরাবর হরিজেন্টাল যেটা, আর ভার্টিক্যাল যেটা সেটা আমাদের ওয়াই ডাইরেকশন। ভার্টিক্যাল আছে আমাদের 9টা, আর এক্স ডাইরেকশনে আছে আমাদের 7টা। তাহলে আমাদের এখানে এক্স ডাইরেকশনে 7টা বসাই দেবো গ্রিড লাইন, আর ওয়াই ডাইরেকশনে 9টা আছে, 9টা বসালাম। এখন স্পেসিং অফ গ্রিড ইন এক্স ডাইরেকশন, এখানে নাম্বার বসাইতে পারি অথবা নাও বসাইতে পারি। তারপরে আমরা ফার্স্ট নাম্বারটা বসাই দেবো। এইখানে আমরা ফার্স্ট নাম্বার বসাবো কত, এক্স ডাইরেকশনে এ থেকে বি তে আছে 12 ফিট 9.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে 12 ফিট 10 ইঞ্চি ধরে দিলাম, 12.83, একটু হাফ ইঞ্চি বাড়াই নিলাম, বাড়তি নেব, কম নেবো না গ্রিড লাইনের সময়। তারপরে আমরা এখানে ওয়াই গ্রিড, ওয়াই গ্রিডে আছে 1 থেকে 2 তে আছে 16 ফিট 11 ইঞ্চি, তাহলে আমরা 16 ফিট 11 ইঞ্চি এখানে দিয়ে দেবো। 16.92, 11 ইঞ্চিকে যদি আমরা ফিটে নেই তাহলে 0.92 হয়। তারপরে এখানে আমরা কাস্টম গ্রিড স্পেসিং, এটার উপরে আমরা ক্লিক করলাম। তারপরে এখানে এডিট গ্রিড ডাটা, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখন আমাদের আছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ কোঅর্ডিনেট, কিন্তু আমরা স্পেসিংটা করব, সেজন্য আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে বলা হয়েছে এক্স গ্রিড ডাটা, আর এইখানে বলা হয়েছে ওয়াই গ্রিড ডাটা। তাহলে এক্স গ্রিড ডাটা আমি আগেই বলছি, এই এ থেকে জি পর্যন্ত এটা এক্স গ্রিড ডাটা, আর 1 থেকে 9 পর্যন্ত এটা ওয়াই গ্রিড ডাটা। তাহলে আমরা এক্স গ্রিড ডাটা প্রথমে চেঞ্জ করি, 12 ফিট 10 ইঞ্চি এখানে বসাইছি, এখানে আমরা সরাসরি 12 ফিট বসালাম। তাহলে এখানে আমরা 12 ফিট, বিতে বসাবো 12 ফিট, তারপরে সিতে বসাবো 6 ফিট 6, আর এখানে আছে 7 ফিট 9.5, তাহলে 7 ফিট 10 ধরলাম, 6 ফিট 6, এখানে 6.5, এখানে 7 ফিট 7.83, তারপরে এখানে আছে 11.42, এখানে বসাবো 11.42। তারপরে আছে আমার এইখানে আছে 18 ফিট 9 ইঞ্চি, এখানে আমি লাস্টে বসালাম 18.75, আর লাস্টের গিটটা আমাদের 0 থাকবে। তারপরে ওয়াই গিট ডাটা এখানে বলা আছে, এখানে ফার্স্টেরটা তো আমাদের বসানোই আছে, সেকেন্ডটা বসাবো। ফার্স্টেরটা আমরা বসাচ্ছি 16 ফিট 11 ইঞ্চি, সেকেন্ডটা বসাবো 11 ফিট 11 ইঞ্চি, তাহলে 11 ফিট 11.92। তারপরে এখানে বসাবো 13 ফিট 9 ইঞ্চি, এইখানে বসাবো আমরা 13.75। তারপরে এখানে বসাবো 15 ফিট 4 ইঞ্চি 5 ইঞ্চি, 15.42। তারপরে এখানে বসাবো 3 ফিট 3 ইঞ্চি, 3.25। তারপরে বসাবো 6 ফিট 8 ইঞ্চি এবং 8 ফিট, 6 ফিট 6.67। তারপরে এখানে বসাবো 8 ফিট আছে, 8 ফিট 1/2 আছে, আমরা এটাকে 1 ইঞ্চি ধরে নিলাম। 8.08। তারপরে সংখ্যাটা আমাদের এখানে আছে 2 ফিট 6 ইঞ্চি, এটাকে আমরা 2 ফিট 6 ইঞ্চি বসাই দিলাম, 2.5। প্রতিটা গিট আবার আমরা চেক দিয়ে নেবো করার সময়। আবার এক্স গিটটা আমরা এটা চেক দিয়ে নেবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, এটার উপর ভিত্তি করে কিন্তু ইটিএফস এ মান কম বেশি হয়ে যাবে। এটা আমরা প্রথমে চেক দিয়ে নেব। আচ্ছা, চেক দেওয়ার পরে এক্স গিট ডাটা চেক দেবো, ওয়াই গিট ডাটা আবার চেক দেবো। চেক দেওয়ার পরে আমরা এটাকে ওকে করে দেব।
তারপরে এখানে সিম্পল স্টোরি ডাটা, নাম্বার অফ স্টোরি। এখন আমরা কততলা বিল্ডিং হবে, বিল্ডিংটা আমাদের কততলা হবে। সাপোজ বিল্ডিংটা যদি আমরা 10 তলা করি, 10 তলা একটা বিল্ডিং যদি আমরা করি, তাহলে আমরা এটা থাকবে জি, জি গ্রাউন্ড ফ্লোর। 1 তলা, 2 তলা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রথমটা আমাদের গ্রাউন্ড ফ্লোর লিখতে হবে। এখন 10 তলা আমাদের বিল্ডিং, উপরে আমাদের সিঁড়ি করার জন্য কিন্তু 1 তলা দিয়ে দেবো। আর নিচে আমাদের মাটির বেজের নিচে কিন্তু আমাদের 6-7 ফিট চলে যায়। 6-7 ফিট, 8 ফিট, 10 ফিট পরে কিন্তু আমাদের বেজ হয়। সেজন্য এখানে একটা ফ্লোর ধরবো। আর মাটি ছাদের উপরে সিঁড়ি করার জন্য একটা ফ্লোর ধরবো। তাহলে আমরা 2টা ফ্লোর অ্যাড করে দেবো। 10 তলা হলে আমরা এখানে 12, 12 করে দেবো। 2টা ফ্লোর যোগ করে দেবো, 12 করে দিলাম। এখানে টিপিক্যাল স্টোরি হাইট, এখন প্রতিটা ফ্লোরের হাইট কত হবে। হাইট বলতে আমাদের এইখান থেকে, এই ফ্লোর থেকে এই ফ্লোরে, মানে সিলাব সহকারে হাইটটা কত হবে। হাইটটা হবে আমাদের 10 ফিট করে ধরলাম। আর কমার্শিয়াল যদি হয়, অনেক সময় আমাদের 11 ফিট, 12 ফিট রাখা লাগতে পারে, 13 ফিট রাখতে পারি। কিন্তু আমরা 10 ফিট ধরে একটা ডিজাইনটা করি, কারণ আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ডিজাইন করতেছি। আর যদি কমার্শিয়াল বিল্ডিং হয়, 12 ফিট ধরবো কিংবা 13 ফিট ধরবো। আমরা এখানে 12 স্টোরি দিচ্ছি, তারপরে এখানে আমরা দেবো 10 ফিট। আর এখানে বটম স্টোরি হাইট, এইখানে আমরা দেবো 8 ফিট। সাপোর্ট মাটির নিচে আমরা যাব 8 ফিটের মতো যাব। এইখানে আমরা কাস্টম স্টোরি ডাটা, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এডিট স্টোরি ডাটা, এটার উপরে ক্লিক করব। এখন আমাদের বিল্ডিং যদি কমার্শিয়াল হয়, সাপোজ আমাদের বিল্ডিংটা একটা ফ্লোর আছে 12 ফিট, তাহলে এখানে কিন্তু আমরা 12 ফিট দিয়ে দেবো। এইখানে আমাদের 12 ফিট দিয়ে দেবো। 12 ফিট লিখলে কিন্তু অটোমেটিক আমাদের এই যে মানগুলো চেঞ্জ হয়ে যাবে। আবার সেকেন্ড ফ্লোর যদি আমাদের 12 ফিট হয়, এটা আমরা 12 ফিট দিয়ে দেবো, কমার্শিয়াল যদি হয়। আমরা এখানে মানগুলো চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা, যেহেতু আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করতেছি, তাই আমরা এটাকে 10 ফিট করে রাখবো। এখানে আমরা লিখলাম জিএফ, গ্রাউন্ড ফ্লোর। এইখানে লিখলাম ফার্স্ট, এইখানে লিখলাম সেকেন্ড, সেকেন্ড এখানে লিখলাম থার্ড। প্রতিটা ফ্লোর নাম দিয়ে দিলাম। এখানে ফোর্থ, এখানে ফিফথ, এইখানে সিক্স, এইখানে লিখলাম সেভেন, সেভেন, এইখানে এইট, এইখানে নাইন। কারো বুঝতে অসুবিধা হলে কোশ্চেন করতে পারেন। এখানে 10, এইখানে আমাদের টপ। 10 তলা আমাদের বিল্ডিং, এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, মাটির নিচে 8 ফিট। আর এটা টপ, এটা সিঁড়িঘর, এটা 10 ফিট। আর মাঝখানে আমাদের 10 তলা বিল্ডিং, এটা আমরা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আমরা গিড ওয়ানলি, যেহেতু আমরা গিড লাইন দিয়ে এটা করতেছি, স্পেসিং গুলো দিচ্ছি, তাই আমরা এটা গিড ওয়ানলি দেবো। তারপরে এটাকে আমরা ওকে দিলাম। ওকে দিলে আমাদের বিল্ডিংটা কিন্তু এই পাশে 3D শো হয়েছে, এই পাশে আমাদের ফ্লোর প্ল্যানটা শো হয়েছে। আমরা এই 3Dর উপরে ক্লিক করলাম। ক্লিক করে এখানে রোটেট আছে, রোটেট 3D ভিউ, এটার উপরে ক্লিক করব। তারপরে এইখানে যে কোনো এক জায়গায় আমরা ক্লিক করে আমার মাউসটা নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এটা নড়াচড়া করবে। যেরকম দেখতে চাই সেরকম দেখতে পারবো। এখান থেকে আমরা কিন্তু কোনোটাও, ডিসপ্লে ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া যায় ব্ল্যাক? ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ দেওয়া যাবে তো। কিন্তু ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড দিলে ভালো কি বোঝা যাবে। হোয়াইটে বোঝা যাচ্ছে কম, এই জন্য। ডিসপ্লে দিলে ভালো লাগবে না।
আচ্ছা, বোঝা যাবে। আপনারা প্রপারলি বুঝতে পারবেন যখন আমরা সিলাব কলাম এগুলো ডিফাইন করব কালার দিয়ে, তখন বোঝা যাবে, সমস্যা নাই। এখন তো জাস্ট হচ্ছে, থ্রি তো ড্র করেই নাই, কাজ তো কেবল শুরু হচ্ছে। আচ্ছা, এখন আমরা সেভ করব, এই ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য এইখানে সেভ বাটনে ঠিক অটোমেটিক আমাদের অটোক্যাডের মতো এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা নাম লিখবো, ইউবি, ইউবি 28 ব্যাস। ব্যাস লিখলাম, এখানে সেভ দিয়ে দিলাম। তারপরে প্রতিবার কাজ করব এবং আমরা এখানে সেভ দিয়ে রাখবো। এখন আমরা চলে যাব ডিফাইনে। ডিফাইনে যাওয়ার পরে এখান থেকে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিজ এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যে কোনো একটা অপশনে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা এটাকে অ্যাড নিউ ম্যাটেরিয়াল এটার উপরে ক্লিক করব। অ্যাড নিউ ম্যাটেরিয়াল এটার উপরে ক্লিক করলাম। এখন আমরা এইখানে যা আছে ইউনাইটেড স্টেট এটাই থাকবে। ম্যাটেরিয়াল টাইপ আমরা যেহেতু কংক্রিট দিয়ে ডিজাইন করতেছি, তাই আমরা এটাকে কংক্রিট দেব। তারপরে এখানে আমাদের গেটটা চেঞ্জ করব। এখানে আমরা 3000 PSI দেব। এখন আপনাদের বুঝতে হবে পিএসআইটা কি। পিএসআই হচ্ছে কংক্রিটের স্ট্রেংথ, মানে শক্তি। কংক্রিট মানে রেশিওটা মিক্সচার করার পরে এটার সিলিন্ডার টেস্ট হয়। কংক্রিটটা পার পাউন্ডে, পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, পিএসআই মানে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। প্রতি ইঞ্চি স্কোয়ারে 3000 পাউন্ড সে লোড নিতে পারে। 3000 পাউন্ড লোড নিতে পারে। আর এটা আমরা বুঝবো কেমন করে, এটা বোঝার জন্য আমাদের সিলিন্ডারকে ল্যাবে টেস্ট করাইতে হবে। ল্যাবে টেস্ট করালে আমরা এটা বুঝতে পারি। আর আমরা সাধারণত 1.5 3 যদি রেশিও দেই, স্টোন দিয়ে যদি ঢালাই করি, তাহলে এটা অটোমেটিক 3000 PSI আসে। আর যদি 1 2 4 বিগ সিট দিয়ে ঢালাই করি, তাহলে 2500 আসে, 2600 আসে, এরকম পিএসআই আসে। তাই আমরা মানে অ্যাডমিক্সার এবং কেমিক্যাল ইউজ না করে যে পিএসআইটা পাই, সেই পিএসআই দিয়ে আমরা ডিজাইন করতে পারি। অথবা আমরা 4000 PSI ধরতে পারি। এখানে আমরা সাপোজ আমরা 4000 PSI ধরে দিলাম, কিন্তু আমরা হ্যান্ড নোটে লিখে দিতে হবে যে আমার এই ডিজাইনটা 4000 PSI ধরে আমি ডিজাইনটা করছি। তাহলে তুমি অ্যাডমিক্সার ইউজ করে কি পরিমাণে অ্যাডমিক্সার ইউজ করতে হবে, প্রতি ব্যাগে কতটুকু মানে কত গ্রাম দিতে হবে, সেটাও আপনি বলে দিবেন যে এইভাবে ইউজ করে আপনি 3000 PSI আনতে হবে, এই রেশিওতে আপনি ঢালাই করেন। আচ্ছা, এখানে আমরা ধরলাম 4000 PSI কংক্রিট স্ট্রেন। 3000 PSI ধরলে কলাম সাইজ গুলো কিন্তু কম কম আসবে। আচ্ছা, আমরা 3000 PSI ধরে 4000 PSI ধরে ডিজাইনটা করি। এটাকে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে লিখলাম স্টোন, STONE, স্টোন সমান সমান 4000 PSI। এখানে একটা কালার চেঞ্জ করলাম, যে কোনো কালার আমরা দিয়ে দিতে পারি। আমার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পরে এইখানে আমাদের আছে ওয়েট পার ইউনিট ভলিউম, মানে স্টোনে কত কেজি লোড নিতে পারে। এখানে বলছে আমার পাউন্ড পার ফিট কিউব, কিন্তু আমরা জানি স্টোনে আমাদের আছে কত, 2400 কেজি, কেজি পার মিটার কিউব লোড নিতে পারে। আর এটা আমাদের পাউন্ড পার ফিট কিউব নিলে আমাদের আসবে 150। ভাই আমরা কি এটা ব্রিক সিপস দিয়ে করতে পারি না? ব্রিক সিপস দিয়ে যদি হ্যাঁ করতে পারি হ্যাঁ, তাহলে বিগ ব্রিক সিপ সিপস দিয়েও দিয়ে একটু দেখাবো, দেখান। দাঁড়ান, ওটাও দেখাবো। আচ্ছা। আর যদি আমরা এখানে স্টোন দিয়ে করলে আমরা 150 পাউন্ড পার ফিট কিউব রাখবো। এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি রাখবো। আমরা এখানে মডুলাস ইলাস্টিসিটি চেঞ্জ করব। মডুলাস অফ ইলাস্টিসিটি এটা সূত্র রুট ওভার F প্রাইম সি। F প্রাইম সি কোনটা, এর 4000 PSI, 4000 PSI ইন্টু 57,500। তাহলে আমরা এখন এই 4000 PSI কে রুট ওভার করলাম, এখানে রুট ওভার করলাম। রুট ওভার করার পরে এখানে মান আসলো আমাদের 63.2। এটাকে আমরা গুণ দিলাম, 57,500 দ্বারা গুণ দেবো। এটা স্টোনের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি 57,000 পার পাউন্ডে। যেহেতু আমরা 4000 PSI ধরছি, তাই এটার সূত্র, আমাদের সূত্র অনুযায়ী আমাদের 4000কে প্রথমে রুট ওভার করে নিচ্ছি, তারপরে 57,500 দ্বারা গুণ দিয়ে নিলাম।
এই মানটা আমাদের আসবে 36 36 619। তাহলে এখানে আমরা মানটা বসাই দেবো, দেড়শো ছত্রিশ টাকা কেজি। ছত্রিশ 619। হ্যাঁ, দিলাম। তাই মিউট করি, 19.30। সেটের উনিশ বোতাম পয়েন্ট ভালো। থ্রি জিরো এগুলি বিদেশি যায় মাল। আচ্ছা, মেহেদি ভাইকে আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি কিন্তু স্টোনের জন্য বের করা শিখলাম। এইখানে আমরা মডিফাই শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন, এটার উপরে ক্লিক করব। এখানে আমরা 3000 পাউন্ড/ইঞ্চি স্কোয়ার থাকবে, এটা আমরা ওকে দিলাম। না, 3000 বলছি, 4000। এখানে যত ডিজাইন ধরে আমরা কাজ করব, যদি 4000 ধরে কাজ করি, তাহলে এখানে আমাদের 4000 দেখবো আছে কিনা। যদি 3000 থেকে 4000 করে দেবো। আর যদি 5000 ধরে ডিজাইন করি, তাহলে 5000 করে দেবো। এটা আমরা ওকে দিলাম, এটাকে আমরা ওকে দিলাম। এখন আমরা এটাকে আবার অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল দিলাম। এখন আমরা বিগ শিপ দিয়ে করবো, BRICK, বিগ শিপ দিয়ে করলাম 3000 PSI। এটা আমরা সাপোজ আমরা সিলাবে, মানে সিলাবে অনেক সময় বিগ শিপ দিয়ে করে থাকি, সেজন্য আমরা বিগ লিখলাম। আর এখানে 3000 PSI দিলাম, স্টোনটা কমায় নিয়ে আসলাম। আচ্ছা, ওয়েট পার ইউনিট ভলিউম, বিকের ইউনিট ভলিউম কত? বিকের ইউনিট ভলিউম আমাদের 120। 120 কোথায় থেকে পেলাম? আমরা জানি বিকের লোড নিতে পারে 1900 কেজি/মিটার কিউব, প্রতি মিটার কিউবে 1900 কেজি লোড নিতে পারে। এটাকে যদি আমরা পাউন্ড/ফিট কিউতে কনভার্ট করি, তাহলে 120 আসবে। এখন মডুলাস ইলাস্টিসিটি বের করতে হবে। এটা মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে √F/C ইন্টু 44,000। আমরা স্টোনের জন্য ধরছিলাম 57,500, কিন্তু এটার জন্য 44,000। তাহলে আমরা প্রথমে 3000কে রুট করলাম। এটার মান আসলো আমাদের 54.77। এটা গুণ দিলাম 44,000 দিয়ে, 44,000 দিয়ে গুণ দিলাম, তাহলে আমাদের এখানে মান আসলো 24,09,979। এই মানটা এখান থেকে কপি করলাম, এখানে বসে দিলাম। ভাই, হ্যাঁ। একটা কথা ছিল। জি জি। ওই হলো কনক্রিটের তো আমরা 2 দিন আগে বললাম যে 45,000 রুট ওভার এফ্রেমসি, আপনি আবার 44,000 বললেন। 45,000। হ্যাঁ, আমরা ওই যে রাশেদ ভাই বলতে পারবে, আমরা প্রায় মনে হয় গত সপ্তাহে দেখছিলাম, রাশেদ ভাই 45,000 দেখলাম না। এখানে 44,000 সামথিং থাকে, ঠিক আছে, এটাকে আমরা 44,000ই ধরি। আচ্ছা, দুইটা মান আছে, তবে ব্রিক্সেরটা আমার সঠিক এখন মনে পড়তেছে না। এটা স্টোনেরটা আচ্ছা, আমরা ওটা আমরা আমার দেখে এখানে নেবো, আছে। সমস্যা নেই। আচ্ছা, দাঁড়ান, আমি এটাকে আবার সেভ করে নিই। এখানে আমরা 3000 PSI দিই, যেহেতু আমরা এটা 3000 ধরে কাজ করছি। এটাকে ওকে দিলাম, এটাকে ওকে দিলাম।